যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেননি তাদের জন্য সতর্কবার্তা। আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী, আশা করছি অনেক বেশি ভালো আছেন। যারা এখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেননি তাদের জন্য সতর্কবার্তা হচ্ছে, গতকাল আরব টাইমস একটি নিউজ প্রকাশ করেছে। প্রায় ৩৫,০০০ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে নোটিফিকেশন গিয়েছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সাসপেন্ডেড করা হয়েছে বা ব্লক করা হয়েছে। এটির একমাত্র কারণ হচ্ছে তারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেনি। সো আমরা যেই কথাটি বারবার আমরা রিপিট করছি, বা কুয়েত গভর্নমেন্ট থেকে, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিষয়টি বারবার নোটিস করা হচ্ছে যে এখনো যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার বাকি আছে তাদেরকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করতে হবে, যেটার কুয়েতের স্থানীয় যারা আছে তাদের জন্য 30শে সেপ্টেম্বর ডেট ওভার হয়ে গিয়েছে, এবং আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট সময়। সো এই সময়ের মধ্যে আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করতে হবে। না হলে যে সমস্যাগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে অলরেডি, যেটি মনে হয় এটি কার্যকর শুরু হয়ে গেছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া বা ব্যাংক অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেওয়া, যেটির নোটিশ কিন্তু এর আগে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট বা লেনদেন আদারওয়াইজ সমস্ত কিছু ব্লক করা হবে যদি কোনো ব্যক্তি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট না করে। তো সেটির কার্যক্রম সম্ভবত শুরু হয়ে গিয়েছে, যার কারণে আরব টাইমসে এই নিউজটি এসেছে। বাংলাদেশিরা যারা এখানে কুয়েতে অবস্থান করছেন আপনারা অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করে ফেলেন, না হলে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, অথবা আকামা জটিলতা বৃদ্ধি পাবে, অথবা আকামা লাগবে না। এই ধরনের এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করতে হবে। আমাদের জন্য যে নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে আমরা আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করে ফেলবো। আসলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কি? বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বর্তমান আধুনিক প্রযুক্তির সেরা একটা প্রযুক্তি, যেটার মাধ্যমে একটা ব্যক্তির বা একজন ব্যক্তির সমস্ত ডাটা কালেক্ট বা সংরক্ষণ করা হয়। অর্থাৎ কুয়েতের কোনো ক্রাইম বা কোনো অকারেন্স যদি ঘটে তাহলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কুয়েত প্রশাসন খুব শর্ট টাইমের মধ্যে ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পারবে। অর্থাৎ কুয়েত গভর্নমেন্ট চাচ্ছে বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে কুয়েতকে একটি নিরাপদ কান্ট্রি হিসাবে নিশ্চিত করতে চাচ্ছে, যার কারণে বারবার কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করার জন্য নোটিস করা হচ্ছে।